সাহিত্য জগতের আবারও নক্ষত্র পতন। ইহজগতের মায়া মমতা ত্যাগ করে এবার অমৃত লোকে চলে গেলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস দেববর্মা। সোমবার দুপুরে কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোড স্থিত নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। মৃত্যুকালে স্ত্রী সহ 2 গুণী কন্যাকে রেখে গেছেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে শোকে মুহ্যমান সাহিত্য জগৎ। প্রয়াত সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস দেববর্মার মৃত্যুর খবর পেয়ে প্রয়াত সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তার প্রয়াণে বটতলা মহাশ্মশানে গিয়ে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। পরবর্তী সময়ে তিনি প্রয়াত সাহিত্যিক মানস দেববর্মার স্মৃতিচারণ করে বলেন, মানস দেববর্মার পরিবারের সাথে তিনি পূর্ব পরিচিতি। এই পরিবারটির সাথে ছিল তার আত্মিক সম্পর্ক। একধারে তিনি ছিলেন রাজ্যের একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক এবং অপরদিকে তিনি ছিলেন সমাজ সচেতন একজন সৃজনশীল ব্যক্তিত্ব। তার প্রয়াণে রাজ্যে একজন সৃষ্টিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বর্ষিয়ান অভিভাবককে হারালো। তিনি তার আত্মার সদ্গতি কামনা করেন। প্রথিত যশা সাহিত্যিক মানস দেববর্মার প্রয়াণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যের বিশিষ্ট কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস দেববর্মন মহোদয়ের আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আরও বলেন, আমি তার বিদেহী আত্মা চিরশান্তি কামনা করেছি এবং সুখাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছি। দেখুন, আমরা তো বহুদিন আগে থেকে ওনাকে চিনি। আমি যখন এমবিবি কলেজে পড়তাম, তো আমরা প্রফেসর ছিলেন ফিজিওলজিতে, তখন থেকেই চিনি। তার আগেও চিনতাম। ফ্যামিলিয়ারও একটা রিলেশন ছিল। টিপিএসসির চেয়ারম্যানও ছিল। পরবর্তী সময়ে ইউপিএসসিতেও যায়। বিশিষ্ট সাহিত্যিক, লেখক, সব দিক দিয়ে একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে যা বোঝায় উনি ছিলেন। এবং ওনার এই মৃত্যুতে ত্রিপুরাবাসী একজন বিশিষ্ট ব্যক্তিকে হারান এবং সেটা পূরণ করান। আমি ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করি এবং পরিবার পরিজন যারা আছেন ওনাদের প্রতি আমার সহমর্মিতা রইল। এবং আমি বলবো যে মানে সত্যিই ওনাকে ভুলান না, এরকম একজন ব্যক্তি। আর কি বলবো। থ্যাংক ইউ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।